ভারত পাকিস্তান পাসপোর্টের জন্য এসআইয়ের শুনানিতে ছেলের বাবার নামে একই রকমের পাসপোর্ট দেওয়ার ঘটনায় এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। কেউই আগে কখনো এমন পাসপোর্ট দেখেননি বা শোনেননি। বীরভূম জেলার সিউড়ি ব্লকের একটি এসআইয়ের শুনানিকে কেন্দ্র করে এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাবা ছেলে উভয়ই এসআইয়ের শুনানির জন্য নোটিশ পেয়েছিলেন। বাবার নাম অনুকূল চন্দ্র গুহ, যিনি 2002 সালে মারা গিয়েছেন। শুনানির সময় বাবার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার জন্য কোনো বৈধ নথিপত্র না থাকায় ছেলে কর্তৃপক্ষের কাছে তার বাবার ভারত পাকিস্তান পাসপোর্টের কথা উল্লেখ করেন। নাগরিকত্বের প্রমাণ হিসেবে কর্মকর্তাদের কাছে একই পাসপোর্ট জমা দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্র অনুসারে বীরভূমের একটি গ্রামে স্থানীয়ভাবে বসবাসের আগে অনুকূল চন্দ্র পূর্বে জলপাইগুড়ি সহ অন্যান্য এলাকায় বসবাস করেছেন। তার পাসপোর্টে প্রথমে পাকিস্তানি ঠিকানা লেখা ছিল, কিন্তু পরে ভারতীয় ঠিকানা যুক্ত করা হয়। কি বলছেন অনুকূল চন্দ্র গুহর ছেলে মলয় কুমার গুহ, শুনবো। পূর্ব পরিচয় জানতে চাওয়া হতো, আপনার পূর্বপুরুষের পরিচয়। সেক্ষেত্রে আপনার কাছে কি অবস্থা থাকতো এবং আপনি কি সাবমিট করতেন? তাহলে আমার মানে বাবার পাসপোর্টটা আমি শো করতাম। বাবার পাসপোর্ট। পাসপোর্ট এই পাসপোর্টটা কোন পাসপোর্ট? ইন্ডিয়ান পাসপোর্ট। হ্যাঁ। ইন্ডিয়ান পাকিস্তান পাসপোর্ট, ইন্ডিয়ার সিটিজেন লেখা আছে বাবার নামের উপর। আচ্ছা, আর আমাদের 2002 সালের নাম ছিল না, কারণ আমরা তখন ভাড়া বাড়িতে ছিলাম তো, আর এদিক সেদিক ভাড়া থাকতাম, মানে একই পাড়ার মধ্যে ছিলাম, হয়তো 10টা বাড়ি পরে 10টা বাড়ি আগে যাদের বাড়িতে গেছিল তারা বলেছে ওরা এখন আর থাকে না এই বাড়ি, সেই জন্য ওনারা ঘুরে চলে গেছে, আর ওদেরকে বলেও নেই যে কোন বাড়িটা আছে। সেই সময় যে এসআইআরটা হয়, কোনো কারণে আপনাদের নাম এই বাদ চলে গেছে। এই যে বাদ গেল, এই বাদ যাওয়ার পরে যে এই মুহূর্তে এই পাসপোর্টটা যেটা এখন আপনার হাতে আছে, যেটা হয়তো আপনারা কোথাও ফেলে দিয়েছিলেন, সেই পাসপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ? তারা তো এটাই তো অরিজিনাল সব জিনিস, এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ পাসপোর্টটা। বাবার পরিচয়ের একমাত্র ডকুমেন্ট হচ্ছে এই পাসপোর্টটা। বাবার যে অ্যাড্রেসে পাসপোর্ট, সেই অ্যাড্রেসই আমার জন্ম, স্কুল সার্টিফিকেটের সেই বাড়ির ঠিকানাও তাই। কোন সালে পাসপোর্টটা মানে হয়েছিল, ইস্যু হয়েছিল প্রথম? 54 সাল, 1954। শেষ কতদিন পর্যন্ত এটার ভ্যালিডিটি ছিল এবং কতবার? 66। লাস্ট রিনিউয়াল কবে হয়েছিল? লাস্ট 61। যখন আপনার কাছে যেটা আছে সেটার যে একটু ইতিহাস যদি বলেন ছোট করে, যে কেন এটা ইউজ করা হয়েছিল বা যদি কিছু জানেন। না, সেটা আমরা জানি না, তখন আমাদের বয়স খুব কম, 3-4 বছর বয়স হবে। এটা পাসপোর্টের সম্বন্ধে কিছু এর বাইরেও জানেন যে কেন বা বাবা এটা ইউজ করতো, বা দাদুর কোনো ইতিহাস? দাদুর সেটা বাবা জানতেন, তখন আমাদের 7-8 বছর হয়তো খুব বেশি হলে বয়স হবে, তখন তো আর আমাদের সঙ্গে আলোচনা করতেন না, উনি যেটা ভালো করতেন সেটা আমরা সঠিক বলতে পারি। যেটা শুনেছেন বাবার মুখে যে আপনার দাদু আমরা শুনেছি, দাদু আগে বরিশালে বাড়ি ছিল, আমরা স্বরূপকাঠিতে, আমরা কোনো যাইও নি, দেখিও নি, সেখানে দাদু কোর্টের পেশ কাটছিল ছিল, তারপরে এখানে চলে এসেছিল, তারা তো পেনশনের কোনো কাগজপত্র নিয়ে, সেই বিষয়ে হতে পারে সেটা তো। আর আমার বাবা একাই ছিল, কাকা ফাঁকা কেউ ছিল না, তো সেই জন্য তাকেই সবকিছু করতো। এই যে দেশ ভাগ হওয়ার পরেও পাসপোর্টের দিয়ে যাওয়া আসা হতো, জায়গা জমির জন্য হয়তো সেই ব্যাপারেও হয়তো যেতে পারতো, সেটা আমাদের কোনো কনসাল্ট করতো না। যাই হোক, আমাদের সেরকম বয়স ছিল না, সেই জন্য। পাসপোর্টটা কার নামে ইস্যু ছিল? আমার বাবার নাম। অনুকূল চন্দ্র গুহর বৌমা উমা গুহ কি বলছেন, শুনবো তার কথা। বাবার শেষ সম্বল এটা বা পরিচয় বলা যেতে পারে, এটা কোথায় পড়েছিল, আপনি কোথায় পেয়েছেন? এটা আমাদের 22 নম্বর বাড়িতে, কালীগঞ্জের বাড়িতে, পুরোনো একটা বাক্সের মধ্যে পড়েছিল। কাগজ করতে ঘর পরিষ্কার করছিলাম, তারপরে দেখলাম পাকিস্তান লেখা। আমি তো মেজদিকে জিজ্ঞেস করলাম আমার নামের কি ব্যাপার এটা, মেজদি বলছে ও কিছু না, পাকিস্তান থেকে যখন আসছিল তখনকার পাসপোর্ট। আমার বলছে কি করবি তুই? আমি কিছুই করবো না, স্মৃতি, আমরা যে পাকিস্তান থেকে অবৈধভাবে আসিনি এটা প্রমাণ, যদি কেউ বলে আমি করে দেখিয়ে দেবো, তাহলে আর কোনো কথা বলতে পারবে না। তুই নিয়ে কি করবি? আমি কিছুই করবো না, আমার এটা স্মৃতি পাই।
বংশের। কি মানে ফেলে দেওয়া হচ্ছিল বা ডিসট্রয় করে দেওয়া হচ্ছিল? হ্যাঁ, রেজিস্টার করে দেয়। তখন আমি নিয়ে আবার যত্ন করে রেখে দিয়েছি। কি অবস্থা ছিল ওই চুলে ছিল? হ্যাঁ, ওই পোকা লেগেছিল, ওই যে খেয়েছে ওই পোকাতে, যে এগুলা তারপর পরিষ্কার টরিষ্কার করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি আবার যত্ন টত্ন করে মুছে টুছে আবার জায়গায় করে দিয়ে আসি। খুব আনন্দ হচ্ছিল তখন, সবাইকে দেখাচ্ছিল যে আমরা অবৈধ নয় এটা ভারতে। হ্যাঁ ভ্যালিড ডকুমেন্টস। হ্যাঁ, এটা যে আমরা অবৈধ নয়, আমাদের পালিয়ে আসিনি, তার প্রমাণ দেখো। হ্যাঁ, এবং এই এখন যে এই যে নতুন করে আবার ভোটার তালিকা বাছাই করে আপনাদের বিভিন্ন কারণে ভারী স্থানান্তরিত কারণে আপনার নাম বাদ গেছিল, আবার 2025 সালের দিকে শুরু হয়েছে এসআইআর। কোনো কারণে যদি দরকার পড়তো আপনার হাজবেন্ডের পিতৃ পরিচয় জানার জন্য, কতটা এ নিয়ে আমাদের কালেক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। এসআইআর শুনানি ক্যাম্পে ছেলে হাজির হলো বাবার ভারত পাকিস্তান পাসপোর্ট নিয়ে। আর এই পাসপোর্ট দেখে একেবারে এসআইআর এর যে ক্যাম্পে যে আধিকারিকরা ছিল তাদেরও চক্ষু চড়ক গাছ, এবং স্থানীয় বাসিন্দাদের এই পাসপোর্ট কখনো আগে দেখেনি, তার জন্য সেই পাসপোর্ট দেখার জন্য এসআইআর ক্যাম্পে ভিড় জমে যায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। সিউড়ি এলাকায় অনুপল চন্দ্র গুহ নামে এক ব্যক্তি, তার পিতা 2002 সালেই মারা যান। তখন তার পিতার কাছে যে বৈধ কাগজ দেখানোর জন্য কোনো কিছুই ছিল না, রীতিমতো ছিল শুধুমাত্র একটি পাসপোর্ট, যেই পাসপোর্টে লেখা আছে ইন্ডিয়া পাক পাসপোর্ট, রিপাবলিক ইন্ডিয়া, এরকম একটি লাল রঙের পাসপোর্ট। সেই পাসপোর্ট নিয়ে হাজির হয় এসআইআর ক্যাম্পে। এবার পরিবারের তরফ থেকে জানানো যাচ্ছে যে 1954 সালে ভারত এবং বাংলাদেশ, বর্তমানে যে নাম বাংলাদেশ, তখন 1954 সালে কিন্তু সেটি ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান। তখন বাংলাদেশে তিনি কিন্তু এবং ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করতেন, তার জন্যই এই পাসপোর্ট তিনি করে রেখেছিলেন। রীতিমতোই সকলেই অবাক হয়েছে যে এসআইআর এর শুনানিতেই ভারত পাকিস্তানের যে পাসপোর্ট, সেই পাসপোর্ট বৈধ কাগজ হিসাবে তিনি দেখেছেন। তবে এসআইআর আধিকারিকরা যারা রয়েছেন শুনানির ক্যাম্পে তারা কিন্তু হতবাক হয়েছে। তারা বলেছে এই পাসপোর্ট রীতিমতোই দিল্লিকেও জানাবেন, এমনকি নির্বাচন কমিশনকেও জানাবেন। তবে এটি বৈধ গৃহীত হবে কি তা হবে না, তা নিয়েও অনেক প্রশ্ন এসআইআর এর যে আধিকারিকরা আছেন তাদের মনে। কারণ রাজ্য জুড়ে কিন্তু এই এসআইআর ক্যাম্পে এইরকম তথ্য, এইরকম নথি কিন্তু কেউ এখনো পর্যন্ত দেখায়নি বলেই একেবারে বলা যায়। 2002 সালে পিতা মৃত্যু হয়েছে এবং পিতা কিন্তু ভারত পাকিস্তানের, পিতার যে বৈধ নথি সে একমাত্র এই ভারত পাকিস্তানের পাসপোর্ট, আর সেই পাসপোর্ট নিয়ে হাজির হয়েছিল এসআইআর এর শুনানি ক্যাম্পে। আর তা নিয়ে আলোড়ন এবং সকল মানুষ, আম জনতা এই পাসপোর্ট দেখতে কিন্তু ভিড় জন্মায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।